পটুয়াখালীর কলাপাড়ায় পরকীয়ার মিথ্যা অভিযোগে এক দম্পতিকে মারধর ও শ্লীলতা হানির ঘটনায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগীরা। সোমবার সন্ধ্যায় কলাপাড়া থানায় 10 জনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেন ওই দম্পতি। এ নিয়ে আরো জানাতে কুয়াকাটা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ফরিদ উদ্দিন আক্তার। ফরিদ, থানায় দায়ের করা অভিযোগে দম্পতি কি জানিয়েছে? অভিযুক্তদের তো নাম পরিচয় উল্লেখ আছে, তাদের বিরুদ্ধে পুলিশ কোনো পদক্ষেপ নিয়েছে কি? আমরা যেটা জানতে পেরেছি, অভিযোগকারী নূরজাহান বেগমের সঙ্গে শামীম চৌকিদারের সঙ্গে প্রায় 3 বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এটি কিন্তু নূরজাহান বেগমের দ্বিতীয় বিয়ে ও শামীম চৌকিদারের দ্বিতীয় বিয়ে। গত 27 ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় নূরজাহান বেগম ডাক্তার দেখানোর উদ্দেশ্যে তাদের বাড়ি তেগাসিয়া থেকে তার স্বামী শামীমকে নিয়ে চাপলি বাজারের উদ্দেশ্যে রওনা দেয়। ওই নারী আমাদের কাছে অভিযোগ করেছেন, মোটর সাইকেল নিয়ে তারা তুলাতুলি এলাকায় পৌঁছলে ওই এলাকার 7-10 জন যুবক তাদের গাড়ি গতিরোধ করে। পর কোনো কিছু বুঝে ওঠার আগেই শামীমকে মারধর শুরু করে। এক পর্যায়ে তারা পার্শ্ববর্তী বিলের মধ্যে নিয়ে যায়। পরে দ্বিতীয় দফায় শামীমকে মারধর শুরু করে। এক পর্যায়ে শামীম অজ্ঞান হয়ে পড়লে এ সময় ওই নারী স্বামীকে বাঁচাতে এগিয়ে গেলে তাকে শ্লীলতাহানি করে। ওই যুবক এক পর্যায়ে তাকে মারধর করে। ওই নারীসহ শামীমকে জামা কাপড় খুলে টেনে হিঁচড়ে অশ্লীল ভিডিও ধারণ করা হয়। এ সময় তাদের কাছে 1 লক্ষ টাকা দাবি করে ওই যুবকেরা। এই সময় তাদের ডাক চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। 4 দিন তারা হাসপাতালে ভর্তি ছিলেন। গতকাল সন্ধ্যায় থেকে তারা হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে কলাপাড়া থানায় অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে কলাপাড়া থানার কর্মকর্তার সাথে কথা হয়েছে। তারা যেটা জানিয়েছেন যে অভিযোগ পেয়েছি, অভিযোগ পাওয়ার পরে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ছিল কলাপাড়া থেকে আমার কাছে সর্বশেষ। কুয়াকাটা কলাপাড়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী ফরিদ উদ্দিন আক্তার।